টপিকটার উপরে আলোচনা করব, সেটাকে ইংলিশে বলে অন্ট্রপ্রেনিয়রশিপ, বা আমাদের যেটা বাংলায় আমরা বলি আত্মনির্ভরতা বা উদ্যমী। আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে, যে ভিশনের উপরে ভারতবর্ষ চলছে, সেটা হচ্ছে আত্মনির্ভরতা ভারত। এই আত্মনির্ভরতা ভারতের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যুব শক্তি। আপনারা জানেন, আস্তে আস্তে আমাদের কিন্তু এই যে অন্ট্রপ্রেনিয়রশিপ, এটাকে বলা হয় নিউ এজ ক্যারিয়ারিজম। আজকের নব যুগের যে সূচনা, সেই নব ভারত যে কথাটা আমরা বলছি, নব দিশায় চলছি, সেটার সূচনাই হচ্ছে অন্ট্রপ্রেনিয়রশিপ বা তার ক্যারিয়ারিজম। এবং আজকে আমি এই অন্ট্রপ্রেনিয়রশিপের কিছু, যাকে বলা হয় ডিসিপ্লিন, বা যেটাকে বলা হয় স্কিলস কিংবা এমপ্লয়াবিলিটি থট, সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং তার সাথে আমরা আলোচনা করব এই যে অন্ট্রপ্রেনিয়রশিপ ইজ দ্য ভিশন ফর 21st সেঞ্চুরি। এটাই হচ্ছে আমাদের দিশা, যে দিশার উপরে আমরা এগোচ্ছি। আমরা প্রথম যে কোয়ালিটি যেটা অন্ট্রপ্রেনিয়রশিপে লাগবে, নিজের মধ্যে যে গ্রোথ, তার প্রথম জিনিসটা হচ্ছে মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি বলতে আপনার মানসিক ভাবনা চিন্তা বা মানসিক থট, উইলিংনেস, মানসিক চিন্তাধারা। নেক্সট হচ্ছে অ্যালার্ট অ্যান্ড ফরসাইট। অ্যালার্টনেস মানে যা পারস্পরিক দিকে হচ্ছে, এখন যেরকম আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে, কারণ পৃথিবীতে চাকরি কমে আসবে, কিন্তু স্বনির্ভরতা বা আত্মনির্ভরতা এই জিনিসটা বাড়বে। এবং দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি জায়গাতেই বলে বেড়াচ্ছে আত্মনির্ভরতা হওয়ার চেষ্টা করুন। আত্মনির্ভরতাই হচ্ছে আজকের দিনের সব যুগে, এবং এটা হচ্ছে পৃথিবীর মিশন এবং ভিশন, বা এটা পৃথিবীর স্লোগান, উদ্যমী, এন্টারপ্রেনার, স্টার্ট আপ, এগুলো কথা। তাহলে ফরসাইট কথাটা কেন বললাম? আপনার দূরদৃষ্টি থাকা চাই। ধরুন, কালকের ওয়ার্ল্ড একরকম ছিল, কালকের পৃথিবীটা একরকম ছিল, আমাদের আগের যুগ একরকম ছিল, আজকের যুগ কিন্তু একরকম। ধরুন, কালকে আমরা খবরের কাগজের ভেতর থেকে নিউজ পেতাম, আজকের দিনে ডিজিটাল মিডিয়া একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। আজকে ডিজিটাল মিডিয়ার মধ্যে দিয়ে তার মানে সামনের এই যে ফোরসাইট, এই ফোরসাইটটা আপনাদেরকে বার করতে হবে। নেক্সট হচ্ছে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসতে হবে, যেটা আজকে আমরা নিজের ওপরে কনফিডেন্সটা বুঝতে পারি না, কিন্তু কনফিডেন্সটা আনতে হবে। প্রতিটা মানুষ কিন্তু পৃথিবীতে কিছু করবার জন্য এসছে, এবং সেইটা আপনাকে নিজের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। অপরে আপনাকে বাহবা দিতে পারে, আপনাকে পর্যালোচনা করতে পারে, আপনার সমালোচনা করতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি কে, আমি কিসের জন্যে। এই যে সেলফ কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু যুব সমাজের মধ্যে ভীষণভাবে আসা দরকার। নেক্সট হচ্ছে নলেজ অ্যাবাউট বিজনেস অ্যাভিনিউ। যেরকম প্রতিটা জিনিসে আমি বলছি না আপনাকে কোয়ালিফাইড হতে হবে, কিন্তু আপনার নলেজ থাকা চাই। একটা ব্যবসা করতে গেলে, বা আমি যদি কিছু করতে হয়, একটা চাকরি করতে গেলে আমার একটা নলেজ থাকা চাই, বা আমি যদি কোথাও কাজে জয়েন করি তাহলে একটা নলেজ। সেরকম আপনি যখন একটা নিজে উদ্যমী হতে চাইছেন বা উদ্যমী হবেন, আমি বলি যদি আপনি চাকরিও করেন, কিন্তু আপনার মধ্যে উদ্যমী ভাবনা চিন্তা তো থাকা দরকার, এবং উদ্যমী হলে তার জন্য একটা নলেজ লাগবে, এবং সেই নলেজের বিভিন্ন আকার আছে। তার জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে। শিক্ষা মানে ডিগ্রি শিক্ষা নয়, এগুলোকে স্কিল এডুকেশন বলা হয়, এবং এগুলো কর্মমুখী হয়। সেগুলো আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমরা এগুলো করে থাকি। এবারে আপনাদেরকে একটা ছোট যদি কিছু করতে হয়, তার জন্য কিছু আইন কানুন জানতে হবে, রেলিভেন্ট লস। যেদিন আপনি জন্মেছেন আপনার একটা বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে, যখন আপনি বড় হয়েছেন তখন আধার কার্ড তৈরি হয়েছে, এবার আপনি যখন কোনো জায়গায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনার প্যান কার্ড চাইছে।
তার মানে এগুলো হচ্ছে মানুষের যেরকম জীবনের সাথে কিছু আইন আছে, সেরকম আপনার কর্মমুখী করতে গেলে চাকরি করলেও কিছু আইনের মধ্যে আপনাকে যেতে হবে। আবার আপনি যদি ব্যবসাও করেন তারও ভেতরে কিছু আইন আছে। চাকরি আর ব্যবসার আইনগুলো কিন্তু দুটোই কিন্তু পরিপারক, দুজনের সাথে দুজনে জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। এইটার উপরেও কিন্তু আপনাদের কিছু জ্ঞান থাকা দরকার। ট্রেড আর কমার্সের মধ্যে, ট্রেড মানে হচ্ছে যেটা আপনার আদান প্রদান হচ্ছে, একটা দোকান সে ট্রেডিং করে। আর কমার্স হচ্ছে ইন্ডাস্ট্রি, যে দোকানে যে মালটা বেচছে সেই মালটা কীভাবে উৎপাদন হচ্ছে, কীভাবে, এটা হচ্ছে কমার্স। তাহলে এইগুলো, এবং মালটা আসছে কী করে, তার ট্রান্সপোর্ট, তার বিভিন্ন, তার বিজ্ঞাপন, তার অ্যাডভার্টাইজমেন্ট, অনেক কিছু, এগুলোকে সবকে আমরা বলছি কমার্স। এবার হচ্ছে পার্সোনাল কোয়ালিটিসের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো, আপনাকে একটু হার্ড ওয়ার্কিং হতে হবে। আজকের দিনে পরিশ্রমই হচ্ছে শেষ কথা। আজকের পরিশ্রম, কালকের আনন্দ। কালকে আপনার আনন্দ, শান্তি, আনন্দ সব পেতে গেলে আজকে আপনাকে যুব সমাজকে আজকের দিনে পরিশ্রম করতে হবে। স্বপ্ন দেখে কিছু হবে না, স্বপ্নটাকে পরিশ্রম করে বাস্তবে নিয়ে আসতে হবে। তারপরে ওয়ার্কিং টিম। আজকে কিন্তু আমি বলে কোনো কথা নেই, আমরা। সংসারও আমিতে চলে না, আমরা মিলে চলে। তার মানে আমরা, সেই আমরা, এবং আপনাকে সেই আমরার মধ্যে একজন খেলোয়াড় হতে হবে। যেরকম টিম ওয়ার্ক, একটা যখন ফুটবল টিমটা খেলে তখন কিন্তু একজন খেলছে না, 11টা প্লেয়ার খেলছে, তারপরে বাইরে কোচ খেলছে। তার মানে আমরা খেলছি। নেক্সট হচ্ছে কোয়ালিটি। সব কিছুর পেছনে আপনাকে কোয়ালিটির কথাটা ভাবতে হবে, এবং যা কিছু করবে সিনসিয়ারের সাথে করবেন। যে কোনো কাজ করবেন সিনসিয়ারিটি, আর সব সময় নিজের মধ্যে ফ্লেক্সিবিলিটি আনবেন। আমার কথা, আমি যা বলছি সেটাই সেরা না, সবার কথা শুনুন, নিজের কথাও ভাবুন, ভেবে তার মধ্যে একটা ডিসিশন তৈরি করুন। এবারে একটা বিজনেস করতে গেলে আপনার কিছু কিছু ফ্যাক্টরস আসবে। এই যে উদ্যমী হতে গেলে আপনার কিছু কিছু ফ্যাক্টরস, মানে কিছু কিছু সিস্টেম আছে। তার মধ্যে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আর তোমাকে নিজে নিজে করতে হবে, এবং এখানে হচ্ছে তুমি তোমার বস। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজে বি ইওর ওন বস, নিজের বস নিজে। গুড আইডিয়া থাকা চাই, আইডিয়া নিন, বিভিন্ন জিনিস থেকে আইডিয়া নিন। এবং এটা করতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আসবে, সেটা হচ্ছে রিস্ক। আজকের দিনে রিস্ক মানে এই নয়, রিস্ক মানে যে আপনি ডুবে যাবেন। রিস্ক মানে এখন যেরকম আপনি মাথায় যখন বাইরে বৃষ্টি পড়ে, আপনি কী হয়, যখন আকাশের আবহাওয়া দেখে আপনি একটা ছাতা নিয়ে বেরোন। তার মানে আজকে রিস্কটাকে আপনি আগে থেকে অ্যান্টিসিপেট করছেন যে রিস্কটা হতে পারে, এবং তার জন্য আগেকার দিনের ব্যবসাদাররা এরকম ভাবতো না, কিন্তু এখনকার দিনের ব্যবসারা আগে কিন্তু রিস্কের কথাটা ভাবে, তাই জন্যে ব্যবসাটা গার্ড নিয়ে নেবে। নেক্সট হচ্ছে নিজের উপরে অ্যানালিসিস করুন। আপনার কোনটা সোয়াট, কোনটা শক্তি, কোনটা দুর্বলতা, আপনার মধ্যে সুযোগ কী করতে পারবেন, এবং কোথা থেকে ধাক্কা আসতে পারে, এটা হচ্ছে সোয়াট অ্যানালিসিস। তারপর হচ্ছে অ্যাটিটিউড এবং সেলফ ডিসিপ্লিন। এই যে জায়গাগুলো আপনাদেরকে আমি বললাম, প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে এর উপর ডিটেলস এবং বিভিন্ন কর্মমুখী কোর্স করানো হয়। আপনারা আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, এখানে আপনারা জয়েন করুন, এবং আপনাদেরকে আমরা সকলকে রিকোয়েস্ট করব, আপনারা একবার প্রণবানন্দ ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে কিংবা আমাদের ইউটিউব সিস্টেমে আছে, আপনারা সেটা জয়েন করুন, এবং জীবনে আপনাদেরকে নতুন কেরিয়ারের দিশা দেখাবো, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। তাই জন্যে আপনাদেরকে আমাদের আবার আহ্বান করছি, একটা লাইক কিংবা শেয়ার করুন এই পজিশনটা। এটাই আমাদের কাছে প্রণবানন্দ ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের নিবেদন।